এই যে ট্রানজিটিভ ভার্ব কীভাবে মনে রাখবো? ট্রানজিটিভ একটা জিনিস খেয়াল করবা, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকবে এই ভার্বটার নামই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমরা বলছি সংক্ষেপে টিভি ভার্ব। এবার খেয়াল করো, ভার্বের পরে যদি নো অবজেক্ট থাকে, অর্থাৎ ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, তাহলে এই ভার্বটাকে আমরা বলবো আইটিভি, মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে এই ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব এই জিনিসটা মনে রাখতে হবে। ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এখন দেখো এই যে ভার্বের পরে অবজেক্ট আছে কিনা এইটা কি আমরা কিভাবে চিনব? এই ভার্বের পরে অবজেক্ট আছে কিনা এই জন্য আমরা ভার্বকে হট আর হুম দিয়ে প্রশ্ন করব। তাহলে এই ভার্বটাকে যদি আমরা হট আর হুম দিয়ে প্রশ্ন করি, এই ভার্ব যদি উত্তরটা ডেলিভারি দিতে পারে তখন সেটা হবে একটা অবজেক্ট। আর যে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটি হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে, সেটা কি থাকে থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক বা অ্যাডভার্ব থাকুক, যাই থাকুক না কেন, যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। এবং একই ভার্ব কিন্তু ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। আমরা কিভাবে পরীক্ষা করব? জাস্ট এই ক্লাসটি একটু দেখতে থাকো, একটু খেয়াল করো, এই ভার্বগুলো একটু খেয়াল করো। এই ভার্বগুলো ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ একটু খেয়াল করো। এখানে বলছে আই ওয়েন্ট টু ঢাকা। দেখো এই যে ভার্বের পরে হচ্ছে টু ঢাকা আছে। ক্লিয়ার? ভার্বের পরে টু ঢাকাটা এটা অবজেক্ট কিনা? এটা অবজেক্ট না, কারণ আমরা যদি এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব, হট আর হুম দিয়া। অবজেক্ট বের করার জন্য আমাদের কি করতে হবে? এই ভার্বটাকে হট আর হুম দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমি যদি এই ভার্বকে হট দিয়ে প্রশ্ন করি তাহলে আমি কি যাই? হবে না। বা আমি কাকে চাই? এটা কিন্তু হচ্ছে না। সুতরাং এই ভার্বটা হচ্ছে, যেহেতু এই ভার্বের অবজেক্টটা নাই, সুতরাং আমরা এটাকে বলছি আইটিভি, মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এরপরে দেখো খেয়াল করো, আই ইট, এখানে বলছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। তাহলে দেখে তো আই ইট রাইস মানে কি আমি কি খাই? আমরা যদি হট আর হুম দিয়ে এই ইট ভার্বটাকে প্রশ্ন করি তাহলে ইট ভার্বের পরে হচ্ছে একটা রাইস আছে, তার মানে হচ্ছে আমি কি খাই? আমি ভাত খাই। ক্লিয়ার? তাহলে এইটা যে ভার্বের পরে অবজেক্ট পাইলাম আমরা, তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটা কি ভার্ব? সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, যেটাকে আমরা বলছি টিভি ভার্ব। এবার খেয়াল করে এখানে বলছে আই প্লে ফুটবল, মানে কি? আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি, তাই তো? তাহলে আমি কি খেলি? ফুটবল খেলি। তাহলে এটা কি হবে? একটা টিভি ভার্ব, মানে ট্রানজিটিভ ভার্ব। এরপরে খেয়াল করো আই প্লে আউটসাইড। এবার দেখো এখানে বলছে আউটসাইড মানে বাইরে, আমি বাইরে খেলি। ক্লিয়ার? বাইরে খেলি। তাহলে এখন আমি কি খেলি হচ্ছে না, কোথায় খেলি, তার মানে কি হবে? তাহলে কি কাকে দিয়ে এটা হচ্ছে না, তাই তো? সুতরাং এই যে প্লে ভার্বটা, এই ভার্বটা কিন্তু হচ্ছে একটা আইটিভি ভার্ব। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস মনে রাখতে হবে, একই ভার্ব ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। আমরা কিভাবে পরীক্ষা করব? ভার্বের শেষে যদি, ভার্বের সাথে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটা হবে ট্রানজিটিভ। ভার্বের সাথে যদি অবজেক্ট না থাকে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। বেসিক ইংলিশকে পানি করতে চাও, তোমাদের জন্য এই বইটা ইংলিশ গুরু। জাস্ট মনে রাখবে ইংলিশ গুরু, বেসিক ইংলিশ হবে পানি।